Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine. It's the Voyager, the ultimate guide. It's the Voyager. মেলা বা উৎসব প্রচার ছাড়া বাংলা তিথি মেনে এলাকার মানুষজন একত্র হন গন্তব্যস্থানে। কিসের টানে বা কিভাবে তা মনে রেখে গ্রামীণ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে জমায়েত হন তা ভাবতেও অবাক লাগে। দাঁতপুর থানার সিনেট গ্রামের জোরবাংলা বিশালাক্ষী মন্দিরে সারা ফাল্গুন মাস ধরে চলে রান্না উৎসব। আর এই রান্না উৎসবে যুক্ত থাকেন সিনেট ছাড়া পার্শ্ববর্তী জায়গার ভক্তরা। বর্ধমানের রাজা তেজচন্দ্র রায় 1202 বঙ্গাব্দে বিশালাক্ষী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রাঙ্গণে 1992 সালে গোপাল সাউ নির্মাণ করে দিয়েছেন প্রবেশদ্বারের নাট মন্দির। ফাল্গুন মাসে বিভিন্ন দিনে এলাকার মানুষজন একত্রিত হন রান্না উৎসবে। তবে সংক্রান্তির দিনে ভক্তরা একযোগে মন্দিরে এসে রান্না উৎসবে যোগ দেওয়ায় মেলার রূপ ধারণ করে। আজকে গিয়ে দেখা গেল জোরবাংলা মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। বাংলা সনাতনী মেলার চেহারা নিয়েছে মন্দির প্রাঙ্গণ। কথিত আছে মন্দিরের পাশের পুরানো পুকুর থেকেই দেবী বিশালাক্ষী আবির্ভূত হয়েছিলেন। এলাকা ছাড়া বাইরের মানুষজনকে খাওয়ানোর সঙ্গে নিজেরাও রান্না খাবার একসাথে খেয়ে ভক্তরা পুণ্য অর্জন করে থাকেন। এ প্রসঙ্গে রান্না উৎসবে যোগ দেওয়া ভক্ত পায়েল ঘোষ জানান, বলো কেমন লাগছে? আমি নিচ্ছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তুমি তো এখানে এসেছো, মানে ঠাকুরের মাহাত্ম্য তুমি শুনেছো, হ্যাঁ, তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। ঠাকুরের মাহাত্ম্য প্রচুর, সবাই ঠাকুরকে ডেকে পেয়েছে। আর এটা বছরই হয়, অনেক মানুষের সমাগম। এরকম রান্না খাওয়ার একটা আনন্দ, অনেক দূর থেকে মানুষ আসেও এই আনন্দ উপভোগ করার জন্য। এটা আমাদের এখানকার এই হুগলি ডিস্ট্রিক্টে রান্না করে খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রান্না করে খেয়েছি। হ্যাঁ, আমাদের রান্নাই ছিল আজকে। আগামী বছর আসার আবার মানে ওই আছে? একদম খুব ইচ্ছা আছে আসার। না, আশা করি বছর প্রতি বছরই আসবো। ঠাকুরের টানে। নাম বলো তুমি? পায়েল ঘোষ, কুইনান থেকে এসেছি। অন্যদিকে মন্দিরের এক কর্তা জানান, আমার বয়স হলো আজকে 74 চলছে। তো আমি জ্ঞান হয়ে থেকে দেখছি যে এই মেলাটা রান্না খাওয়ার মেলা সারা ফাল্গুন মাস ধরে, কিন্তু শনি রবিবারে বেশি একটু হয়, আর এই সংক্রান্তির দিনে বিশাল ব্যাপার হয়। তো এই বিশাল ব্যাপারটা কেন হয়, আমার যেটা ধারণা বা আমার যারা বাপ ঠাকুর দাদা ছিলেন তাদের কাছ থেকে যেটুকু শুনেছি, সেটা হচ্ছে যে আগেকার দিনে ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেল, পৌষ মাসে ধান উঠে গেল, ফাল্গুন মাসে আলু উঠে গেল, একটা মানুষের রেস্টের টাইম। এই জন্য ডাঁটা আলু তরকারি, আলু পোস্ত, ফসলের উৎসব বলে, হ্যাঁ, খাওয়া দাওয়া, এই একটা আনন্দ, ছেলেপিলেদের নিয়ে একটা আনন্দ। মায়ের এখানে না গরম না ঠান্ডা, বসন্তকাল, এইটাই আর কি চলে আসছে। আমরা জ্ঞান হয়ে থেকে এটা ছোটোবেলা থেকে দেখে আসছি। এইটাই চলছে প্রতি বছর, এই পরম্পরায় চলছে। আগে শুধুই উনুনে হতো, কাঠের উনুনে। এখন অনেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে, ওভেন নিয়ে এসে নানান রকমভাবে এটাকে করছে। পার্শ্ববর্তী সিনেটের পার্শ্ববর্তী জায়গা থেকে তো এটা পার্শ্ববর্তী বললে শুধু ভুল হবে। এমন জায়গা থেকে আসে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কলকাতা থেকে আসে, শাওড়াফুলি থেকে আসে, ধনেখালি তারকেশ্বর থেকে আসে, পান্ডুয়া থেকে আসে। আর এছাড়া আপনার এখানে কি উৎসব হয়? এখানে উৎসব হয় জ্যৈষ্ঠী মাসের 10 তারিখ, যে বাড়ি পড়ুক জ্যৈষ্ঠী মাসের 10 তারিখ, আর জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তি। জ্যৈষ্ঠী মাসটা হচ্ছে মায়ের জন্মদিন এবং জন্মতিথি পালন করা হয়। 10 তারিখে 10-15 হাজার লোক খায়,
আর আবার দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর সময় পঞ্চমী থেকে একাদশী দ্বাদশী পর্যন্ত মেলা চলে। নবমীর দিনে অন্তত 50-55টা এখনও পাঁঠা বলি হয়। সেই প্রথা বন্ধ করা যায়নি, অনেক চেষ্টা করেও বন্ধ করা যায়নি। সুতরাং এটা চলছে, হয়তো চলবেও পরম্পরা। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি টিভি। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।